ময়মনসিংহ কর অঞ্চলে কর অফিসে ২০১৩ সালে তৃতীয় চতুর্থ শ্রেণী দুটি নিয়োগে জেলা কোঠায় ভুয়া তথ্য দিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। আর এই নিয়োগে ওই সময় ১০ থেকে ১২ লাখ টাকা উৎকোচ নেওয়া হয়েছিল। এমনকি একজন তার পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি নিয়েছেন একজন নিরাপত্তা প্রহরী। এসব ভুয়া তথ্য দিয়ে নিয়োগের কারণে দুদকের তদন্ত দাবি করেছেন অনেকেই। প্রথম নিয়োগে ৬৮ জন, দ্বিতীয় নিয়োগে ২৬ জন, মোট ৯৪ জনের মধ্যে প্রাথমিক তদন্তে প্রায় ৬ জন আছেন যারা জেলা কোঠাকে অনুসরণ না করেই চাকরি নিয়েছেন মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে। ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ সোয়াইব আহমেদ এর বাড়ি বগুড়া হলেও চাকরি নিয়েছেন ঢাকার ঠিকানায়। নিরাপত্তা প্রহরী জুয়েল বাদশা নিজ পিতাকে মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি নিয়েছেন। এছাড়াও আরও যারা ভুয়া তথ্য দিয়ে চাকরি নিয়েছেন নড়াইলের সুজন সাহা, নেত্রকোনার মোহাম্মদ সুজন মিয়া, শরীয়তপুরের মামুন মুন্সি, কুমিল্লার ভোজন চন্দ্র রায়, কিশোরগঞ্জের মোহাম্মদ আরিফুল আলম, এছাড়াও নেত্রকোনার উচ্চমান সহকারী আল মামুন ভুয়া তথ্য দিয়ে চাকরি নিয়েছেন। এ বিষয়ে সমাজকর্মী মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, যদি একটি যথাযথ তদন্ত হয় তাহলে আমরা সাধারণ মানুষ মনে করি যে এই নিয়োগের বিষয়টি নিয়ে এক যুগ পরেও যেহেতু আলাপ উঠেছে, অভিযোগ উঠেছে, এটির একটি যথাযথ সুরাহা হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।